হ্যালো সবাইকে, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে শেয়ার করছি আমার নর্থ সিকিম জার্নির কিছু র ফুটেজেস। এই ট্রিপটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ আমি প্রথমবার স্নোফল এক্সপিরিয়েন্স করেছিলাম। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে, দেখতে থাকুন। আমরা জার্নি শুরু করেছিলাম গ্যাংটক থেকে। আগের দিন যথারীতি গ্যাংটক পৌঁছে রাতে থেকে পরের দিন সকালবেলা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছাঙ্গু লেক আর নাথুলা পাস। এখন রাস্তা দিয়ে চলেছি ছাঙ্গুর পথে। মাসটা ছিল মে মাস, চারিদিকে তখনও প্রচুর বরফ, ভালো ঠান্ডা। ছাঙ্গু নাথুলা সাইডে একটু অক্সিজেনের অভাব থাকে, তাই আমাদের ড্রাইভার ইনস্ট্রাকশন দিচ্ছে যে ওখানে গিয়ে কি করণীয় না করণীয়। ড্রাইভার দাদা বলছিলেন যে গিয়ে বেশি দৌড়াদৌড়ি বা তাড়াতাড়ি হাঁটার চেষ্টা না করতে, জাস্ট গিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে চলাফেরা করতে, তাহলে কোনো অসুবিধা হবে না। দূর থেকে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক, ওখানে আমরা যাব। পৌঁছে গেছি আমরা। দুর্দান্ত দেখতে ছাঙ্গু লেক। এটা যদিও আমার সেকেন্ড টাইম। এরপর আমরা পৌঁছালাম নাথুলা পাস। প্রচুর বরফ রয়েছে তখনও নাথুলা পাসে। এটা চায়না আর ইন্ডিয়ার বর্ডার, সবাই জানেন। এই সামনে চৌকির ওপারে চায়না, এপারে ইন্ডিয়া। ওই দিন আমরা গ্যাংটক ফিরে গিয়ে রেস্ট নিয়ে পরের দিন চেক আউট করে আমরা লং জার্নি করে পৌঁছেছিলাম লাচুং। এটা একটি গ্রাম। এখান থেকেই আমরা পরের দিন বেরোলাম ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এটা জিরো পয়েন্টের রাস্তাতেই আমরা প্রচুর স্নোফল পেলাম, তো আমরা নেমে এনজয় করতে লেগে গেলাম। সুন্দর লাগছিল, দারুণ চারিদিকটা লাগছিল। স্নোফল মানেই চারিদিক ধূসর বা সাদা, কিন্তু এই সাদার মধ্যেও এর আলাদাই একটি সৌন্দর্য থাকে, যেটার জন্য প্রতিবার পর্যটকরা ছুটে ছুটে যান। ফেরার সময় এখানে নামলাম ইয়ামথাং ভ্যালি, যদিও তখনও ফুল ভালো করে ফোটেনি। ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয় ইয়ামথাং ভ্যালিকে। বাট এমনিতেই ভ্যালিটা খুবই সুন্দর, কারণ চারিদিকে সাদা পাহাড় দিয়ে ঘেরা, মধ্যেখানে একটি সুন্দর ভ্যালি। আমরা এরপরে রাতটা কাটিয়েছিলাম লাচেন নামে আরেকটি গ্রামে, কারণ তারপর দিনই আমাদের এই ট্রিপের মূল আকর্ষণ গুরুদাংমার লেকের জার্নি আমাদের খুব ভোর ভোর শুরু করতে হয়েছিল। প্রথম দিকে আমাদের আশা খুবই কম ছিল, কারণ গুরুদাংমার লেক অনেকেই যেতে পারেন না, রাস্তা বন্ধ থাকে, ওয়েদার খারাপ থাকে। আমার এটা সেকেন্ড ট্রাই, প্রথমবার আমি যেতে পারিনি, বাট এবারে খুব আশা নিয়ে বেরিয়েছিলাম। তো আপাতত ওয়েদার তো ভালোই লাগছিল এবং রাস্তাটা এক কথায় অসাধারণ।
এই অঞ্চলটিকে কোল্ড ডেজার্টও বলা হয়, কারণ অনেকটা উঁচুতে অবস্থিত হওয়ায়, প্রায় 17,000 ফিট, এই অঞ্চলে অক্সিজেনের একটু সবসময় লেভেল কম থাকে আর সবসময় প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া। তবুও বলতেই হবে জার্নিটা, এই গুরুদংমার লেকের জার্নিটা, স্পেশালি রাস্তাটা যে অঞ্চলের মধ্যে দিয়ে গেছে, দুদিকটা অসাধারণ, খুবই সুন্দর। এই অঞ্চলে অক্সিজেনের অভাব একটু থাকায় সাথে অক্সিজেন ক্যান ছোট বা কর্পূর বা এই ধরনের প্রিকশন রাখাটা অনেক ভালো। আমরাও রেখেছিলাম, যদিও কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। আবারও বলবো, এই রাস্তাটা খুবই সুন্দর। এই অঞ্চলটি জেনারেলি প্ল্যাটু বা মালভূমি এবং মনে করিয়ে দেয় লাদাখে যাওয়ার রাস্তা। আর অবশেষে পৌঁছালাম গুরুদংমার লেক। আর চোখ ভরে দেখলাম তার অপরূপ সৌন্দর্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই, সি ইউ সুন।